অবশেষে আমরা একটু সেই ফাঁক দিয়ে যাচ্ছি আর কি, ভিতর দিয়ে যাব আর কি। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক। আমাদের লঞ্চ থিম কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। আমি আপনাদেরকে ভিতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। সুন্দরবনের ভ্রমণটা আসলেই অনেক সুন্দর, যে আপনাদের আমি দেখাচ্ছি দর্শক ঘুরে ঘুরে ভিতর দিয়ে যতদূর সম্ভব আমরা যাব কিন্তু আর কি। চারিপাশে কিন্তু সবুজের মেলা, সবুজ আর সবুজ। বাদ দিয়ে কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু বানর হরিণ এখনো পর্যন্ত দেখা যায় নাই। বা দর্শক, আমার দেশে সুন্দরবনে, বাংলাদেশের সুন্দরবনের বাঘের সংখ্যা আছে 114টি, গুগলে দেখছি আর কি। আর যতদূর সম্ভব আমি আপনাদেরকে ভিডিও করে আস্তে আস্তে করে আমার দৃষ্টিমা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। ভিতর দিয়েও কিন্তু যাচ্ছি অনেক দূরেই। আমরা বলছিলাম যে একটা ভিডিও 10 কিলোর উপরে যাব, কিন্তু আসলে আমরা কিন্তু অনেক দূরে পৌঁছে গেছি আর কি, যতটুকু সম্ভব। আমরা অতিরিক্ত কিন্তু হয়ে গেছি, কিন্তু একটাও কোনো জীবজন্তু আসা দেখে নাই। ও অবশেষে একটা শিয়াল দেখছি, ওই দিকে গেছে আর কি। শুধুমাত্র একটা বানর দেখছি আর কি ভিতর দিয়ে, যতদূর সম্ভব যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা সুন্দরবনের ভিতরে, অনেক গভীর ভিতরে আর কি। আমাদের লং ছোট হালকা হালকা করে এগিয়ে যাচ্ছে আর কি। একটু কিন্তু ভয় লাগছে আর কি, যদিও বাইসের লাইন নাই, যদি আসে কোনো জীবজন্তু যদি ও আসে তখন একটু ভয় দেওয়া অবশ্যই আসার। আমরা ভাই চাচা সবাই মিলে একসাথে মিলে কিন্তু আমরা এই সুন্দরবন উপভোগ করতে এসেছি। আমি এর আগেও 7 থেকে 8 বার এসেছি এই সুন্দরবনে। তো ভিতরে আমি গিয়েছিলাম অনেকবার, তারপর আমি আপনাদের দেখাবো যতগুলো সম্ভব আমি এর উপরে আছি। পুরোটা সুড়ঙ্গ রাস্তা, যদি সঠিক মতন যদি পানি থাকতো তাহলে আমি এবারে ওদের বলতাম যে আমরা যেতাম আর কি, একদম পাশেই। আর দেখাচ্ছি দর্শক আমাদের সুন্দরবন, জাতীয় বন বলা হয় যাকে। একটা খেজুর গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন।